বিশ্ববিখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং স্ক্রিন টাইম গবেষক ওনার একটি উক্তি দিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমরা যখন একটি শিশুকে খুব ছোটো বয়সে অতিরিক্ত স্ক্রিন দেখতে দিই, তখন আমরা আসলে তার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে এক ধরনের কৃত্রিম তীব্রতার সাথে অভ্যস্ত করে তুলি, যা পরবর্তীতে তার মনোযোগ দেওয়ার ক্ষমতাকে ধ্বংস করে। আজকের ভিডিওটি হচ্ছে শিশুরা যে দীর্ঘ সময় স্ক্রিনে মোবাইল দেখে এবং খাওয়ার সময় যে মোবাইল ব্যবহার করে, আজকে আমি এই শিশুদেরকে এই মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য 5টি সুপারিশ আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। 1 নম্বর হচ্ছে, আপনি কি আসলেও আপনার সন্তানের মোবাইলের আসক্তি নিয়ে খুব চিন্তিত হওয়ারই কথা। হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আবার হুট করে এই মোবাইল কেড়ে নেবেন না। চলুন জেনে নেই দাফে দাফে এই আসক্তি কমানোর 5টি বৈজ্ঞানিক উপায়। দাফে 1 নম্বরে আমি যে সুপারিশটা আপনাদের বলবো যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন প্রতিদিন স্ক্রিন দেখার জন্য। যেমন 30 মিনিট নির্ধারণ করে দিন। 30 মিনিট পরে আপনি আপনার সন্তানের কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেবেন। সেও জানবে যে 30 মিনিটের পরে আর মোবাইল ফোন দেখা যাবে না। ধাপ 2 যে সুপারিশটা আমি করবো যে নিজে উদাহরণ হন। সন্তানের সামনে নিজের মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন। মনে রাখবেন, বাচ্চারা আপনার কথা শুনে না, আপনাকে অনুসরণ করে। আসলে আমরা যদি বাচ্চাদের সামনে এই মোবাইল ফোনটা ব্যবহার কমাই, তাহলে অবশ্যই তারা বাচ্চারাও আস্তে আস্তে এই মোবাইল ফোনটা কমানোর চেষ্টা করবে। আমি ধাপ 3 নম্বরের যে সুপারিশটা আপনাদের কাছে রাখবো, সেটা হচ্ছে এই মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য বিকল্প কিছু তৈরি করুন। মোবাইল কেড়ে নেওয়ার পর বাচ্চার হাতে একটা গল্পের বই, পেন্সিল, লঘু ব্লক তুলে দিন। হয়তো মোবাইল ফোনটা কেড়ে নিচ্ছেন, এই মুহূর্তে বাচ্চাটার হাতে অন্য একটা কিছু দিই, যাতে আসলে এই মোবাইল ফোনটা থেকে দূরে রাখার জন্য থাকে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাচ্চার সাথে খেলুন, গল্প করুন, ঘরের ছোটোখাটো কাজে তাকে সাথে রাখুন। আরেকটা সুপারিশ আমি যেটা করব, সেটা হচ্ছে যে নো স্ক্রিন জোন। খাবার টেবিল বা ঘুমানোর ঘরকে সম্পূর্ণ মোবাইল মুক্ত রাখুন। প্রথম কয়েকদিন শিশু জেদ করবে, কিন্তু আপনি জেদ তাকেই এই বিষাক্ত আসক্তি থেকে মুক্ত করতে পারবেন। আজই শুরু করে দেন আপনার সন্তানের জন্য এই মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য, শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য। অবশ্যই আমরা যারা অভিভাবক আছি, আমাদের এই কাজগুলো করলে আমাদের সন্তান পরবর্তীতে সুন্দর ভবিষ্যতে আশা করতে পারি আমার এই সন্তানের কাছ থেকে। ভিডিওটি শেষ করব আমেরিকান একাডেমি অফ চিকিৎসকদের একটি সম্মিলিত বার্তা দিয়ে। শিশুদের জন্য ডিজিটাল স্ক্রিন কোনো ভালো আয়া বা খেলনা নয়। বাচ্চারা স্ক্রিন থেকে ভাষা বা আবেগ শেখে না, তারা শিখে মানুষের মুখে অভিব্যক্তি, পারস্পরিক যোগাযোগ। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে safa.com। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে ধরে আমার পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনার গল্পটি এখনো শেষ হয়নি। ধন্যবাদ।